আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির খুরমা। প্রথমে আমি ১ কেজি খাসির মাংস নিয়ে নিছি, ভালো করে ধুয়ে নিছি। আমি এখানে ২ টেবিল চামচের মতন টক দই দিয়ে দিছি। দিয়ে আমি মাখিয়ে রেখে দেব ০.৫ ঘন্টার জন্য। হাতের কাছে সময় না থাকলেও সমস্যা নাই, এভাবেই রেখে দিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরা এলাচি, কয়েকটা তেজপাতা, তারপর অল্প কয়টা গোলমরিচ, আস্ত কালো গোলমরিচ। আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রাখছিলাম, ওইগুলা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে লাল করে নেব। তারপর ১ চামচ আদা বাটা দিয়ে দিব, ১ চামচ রসুন বাটা দিয়ে দিব, ১ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, ১ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা একটু কষায় নেব। এভাবে ২-৩ মিনিটের মতো মশলাটা একটু পানি দিয়ে কষায় নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে খাসির মাংসটা দিয়ে দিব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে দিব। দিয়ে এগুলা নেড়ে ছেড়ে মিক্স করে দেব। এভাবে রান্না করলে খাসির খুরমাটা অনেক মজার হয়ে থাকে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে মিক্স করে দিব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পর প্রায় ৫-৬ মিনিট পর আবার ঢাকনা খুলে আবার নেড়ে ছেড়ে দেব। খাসির থেকে অনেকটাই পানি বের হবে। আমি আবারও নেড়ে ছেড়ে কিছু সময় আবারও ঢাকনা দিয়ে দিব। আমি পানিটা একদম শুকিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে পানি দিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিব। পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি এখনই পানি দিয়ে দিব। প্রায় ২ কাপের মতন পানি দিয়ে দিব এই পর্যায়ে। খাসির মাংসটা ভালোভাবে কষানো হইলে আর টক দইটা দেওয়ার পর আর কোনো গন্ধ থাকে না, এক্সট্রা খাসির কোনো গন্ধ থাকে না। তো আমি ২ কাপের মতন পানি দিয়ে দিছি। দিয়ে আমি নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। প্রায় ১০-১৫ মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে আবার নেড়ে ছেড়ে দেব। আমি মাংসটা আবারও ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। আমি চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখছি। ১০-১৫ মিনিট পর আবারও ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিব। খাসির মাংসটা ঢাকনা দিয়ে আমি আবারও ১০-১৫ মিনিট রান্না করব। এ পর্যায়ে আমি একটা বাটিতে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিব। কাজু বাদামগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে দেখেন খাসির মাংসটার ঝোল অনেকটাই কমে আসছে। আমি এ পর্যায়ে আমি কাঠবাদামগুলো ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। আমি এভাবে ২-৩ মিনিটের মতন নেড়ে চেড়ে আমি আবারও একটা বাটিতে দুধ গুলিয়ে নিছি। প্রায় ২-৩ চামচের মতন গুঁড়া দুধ আমি গুলায় নিছি। আমি এটা এখানে দিয়ে দিব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। দুধ আর কাজু বাদাম দেওয়ার পর ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসতেছে দেখেন। আমি নেড়ে চেড়ে দিতেছি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। মাংসটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। আমি ঝোলটাও অনেকটা টেনে আসছে। আমি এখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও সমস্যা নাই।
আমি দিয়ে দিছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। আমি 5 মিনিট পর নামিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আবারও দেখব আমার মাংসটা একদম রেডি। আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলার আগুনটা বন্ধ করে দেব। দেখুন আমার খাসির কুরমাটা একদম হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।